শালার বুইড়া তোর খায় দেয় কাম নাই ভাত খাস আর বইতা থাকলে উঠে করে না ওই মাইসের বেটির বিয়ে নিয়ে হে তুই খালি বিয়ে ভাঙাইতে তোর সকল ঘুরে আর গেল না তোর এক পা তোকে কবর মধ্যে তুই এই রাজনীতি কবে কবে তো শুরু করছস হ্যাঁ ওই বুইড়ে তোর কি মরার ভয় নাই তুই এই ব্যবসা কবে বাদ দিবি মুরব্বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মুরব্বি, এটা কোন জায়গা আর এই এলাকার নাম কি আপনি কি বলতে পারেন? এই সারা হে তোর বাড়ি কই রে? তুই আমার এলাকাতে তুই আমারই জিগাস। এই তোর বয়স কয় চান্দাইছে রে? এই বাপ দেহার। এই তোর বাড়ি কই? হ্যাঁ চাচা, আমার বাড়ি হলো পিনিকপুর। ওই যে মতির আছিলেন মতি, ওই মতির বেড়ির বিয়ের নিয়ে আলাপ নিয়ে আইছি। ওর এলা দেখ পেরাইছি, আপনি ওই বিষয়ে কিছু জানেন কিনা এটি এলা শুনবে রাইছি আপনার কাছে। কি কো মতি রেছেন মোনা মানে মাদার গুঞ্জ মধ্যে সবাই কি আমি চিনি আর মতি রেছেন মোনা এই মতি হইলে একটা কিপটে লোক এই চোরের মধ্যে সম্পন্ন খালি খেরাসি কালাই ঠালাই বুইনা সদে একটা ছাগল নাম্বার দেয় না ওর আবার চিনার আমার ভাই আছে কোনাখান্দি নাকি কি কও তুমি? চাচা, আপনার একটা কথা কওয়ার চাইছিলাম, তা আপনার যে রাগ দেখা যাইতেছে কিমেন মনে করেন? এই সারা এই কি কবি ক। চাচা, মতির বলে একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে কিরকম আর মেয়েটার আচার ব্যবহার কিরকম এলা কবার পাবেন? আল্লাহ যেরকম চেহারা দিছে এরকমই আছে ওর আচার ব্যবহারের কথা আমার আবার জিজ্ঞেস করতেছ? সারাদিন খালি মোবাইলের মধ্যে থাকে ওইলের মধ্যে খালি গুইতে। চাচা, ডিজিটাল যুগ তো, ই যুগে খোলা বানালা মোবাইল গুইতে গুইতে করে, কিন্তু তার আসলে বংশটা কিরকম এলা ওইটা কনসেন দিয়ে করাবে। ওই পিরিকপুরের একটা ছেলে বিয়ে করার মতো মনে করেন, ওই জন্যই ওই মেয়েটা আসলে বংশ কিবা মেয়েটা কিরকম এই জন্যই আপনার কাছে জানবে রাখছি। বংশের কথা কইতাছ? হ্যাঁ হাই রে ওই মতির নাগলা খারাপ মানুষ আছে নাকি? আর মতির বউ এই এলাকার মধ্যে ওর জ্বালা কেউ শান্তিতে থাকায় না। হেই পাওয়ার ওরই তো মেয়ে, ওর সাথে আবার আত্মীয় ঘর রয়েছে। ঠিক আছে চাচা, তাহলে আপনি থাকেন, আমি গ্রামের আরো দু একজনে জিগায় লই দি কি অবস্থা। আসলে ডিজিটাল যুগ, সবাই তো এরকমই হয়ে গেছে গা। যাও যাও কারে জিজ্ঞেস করা করো গা নাকি মসজিদে ইমাম সাহেব আছে না তারও জিজ্ঞেস করো গা ও করে নডর বডর পটর পটর আছে থাকবই তুমি জিজ্ঞেস করো গা যাও যাও। দেখি ওনাদের জিগাই দি ওনারা কি কয়। চাচা ঠিকই আছে, আপনার কথাগুলো শুনে ভালোই লাগলো, আমার একটা উপকার করলেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম। যাও তুমি ভালো থাকো। যা আমারও নাইছে পাত্রীর আলাপ করবে যা এমন পেঁচ লাগাই দিছি এর ঘুরে ঘুরে কাকা আমি এলাম পেঁচ নাগানি মাস্টার দিছি লাগাই যা। ওই 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 শালার বুইড়া তোর খায় দেয় কাম নাই ভাত খাস আর বইতা থাকলে উঠে করে না ওই মাইসের বেটির বিয়ে নিয়ে হে তুই খালি বিয়ে ভাঙাইতে তোর সকল ঘুরে আর গেল না তোর এক পা তোকে কবর মধ্যে তুই এই রাজনীতি কবে কবে তো শুরু করছস হ্যাঁ ওই বুইড়ে তোর কি মরার ভয় নাই তুই এই ব্যবসা কবে বাদ দিবি? কে রে নাতিছেরা তুই এত গরম যাইতাছস কে? আমি হাজার হইলো তোর দাদা, তুই জি গরম যাইতাছস তোর কি পায়া দান আমি মই দিছি নাকি? কে রে তুই আমার উপরে গরম দেস কে? কে রে তুই উল্টা আল্টা কথা কইতাছস ব্যাপারটা কি কিছু বুঝতাছি না তো। এই বুইড়ে এই তুই যে মতি চাচার বেটির বিয়ে ভাঙাই দিছ তুই কামটা কি ভালো করছস আর তুই কইছস তোর বংশের কথা নড়র পড়র 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 করে না আর তোর ঘরের মধ্যে তিনটে নাতি সারাদিনই মোবাইলের মধ্যে গুতে গুতি করে এই খেয়াল তো তুই রাখস না? তোর নাতিরে যে পুরা মাদারগঞ্জ শহর নড়র পড়র করে ফিলিং মেরে ঘুরে বেড়া এটা তো তুই দোস না, তুই খালি মাসেটা নিয়ে টানস। এই সারা এই তুই আমার নাতিন হয়ে আর আমার নাতিনের দুর্নাম করস? হ্যাঁ আমার নাতিন সারা মাথার গুঞ্জ ঘুরে বেড়ায় এলে কস আমার সামনে না? আমার নাতিন যেদিক তাকাবো বুঝছস কি কইছি বুঝছস? আমার নাতিন যেদিক তাকাবো বুঝছস কি কইছি? হ্যাঁ শুনিস হ্যাঁ ওই দিন কোন হালার পুত তাকাইতে পারবো না তুই জানস। ওই বিরে বেশি পড়র পড়র করিস না, তোর সুড়ো নাতিনে যায় ক কার সাথে পিরিত করে ফিলিং মারে। ওই বিরে ওই তোর সুড়ো নাতি বারদারে তোলা যায় কথা কো, আমের তোলা কথা কো, কাঠল তোলা কথা কো, বিশেষ না কর তোর সুড়ো নাতিক জিজ্ঞেস করিস। খেলা বুইরে বুইরে হয়ে গেলি গে তোরে হেন সকল ঘুরি গেল না। এ সারা আমি মতির কথা যা কইছি আমি কোন জায়গায় তো খারাপ কই নেই।
ওই মানুষের ছাগল ধরে গরু ধরে এডে করে সেডে করে আমি জানি কে লেডি তো কইছি আর তুই আমারে একবারে শেষ করে লিতাছস কারণটা কি কথা কি আমি কোনো বানাই কইছি নাকি এই বুইরা শুন শুন দুধের মতো যদি পানি দেস তাহলে নিজের ইমানের হানি হবো আর মাথার উপরে যদি ছেপ ফেলাস সেই ছেপ আবার নিজের মাথার উপরেই পড়বো ওই বুইরা শুন তুই মানুষের বেড়ির বিয়ে ভাঙ্গাই দেস না আমরা তোর নাতিনের বিয়ে ভাঙ্গাই দিমু ওই আমার পড়ার শৈল তুই কি করা আবি করিস এই আমার নাতিন জি সুন্দর সিনেমা নায়িকা আছে না সামনের মৌসুমী পূর্ণিমা ওগের চেয়েও সুন্দর নাকি আমার নাতিনের চুম্মা দিয়ে বিয়ে করে না যাও ওগারে ছাড়া তুই কি করবি